হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু samtutorial। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ইউটিআই এর মাধ্যমে প্যান কার্ড তোমরা কি করে অ্যাপ্লাই করবে। মানে নতুন প্যান কার্ড তোমরা ইউটিআই এর মাধ্যমে কি করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? আমি যেভাবে করবো তোমরা সেভাবে যদি করো তাহলে তোমাদের প্যান কার্ডটা রিজেকশন হওয়ার কোনো চান্স থাকবে না। মানে তোমরা যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করে ডকুমেন্ট আপলোড করে দিলেই সাকসেসফুলি প্যান নাম্বার জেনারেট হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে? তো বেশি কথা না বলে ইন্ট্রো দিয়ে দিচ্ছি, তারপর নিয়ে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। তো তোমাদের যেখান থেকে আইডি নেওয়া আছে তোমরা সেখানটা আইডি ওপেন করে ইউটিআই খুলে নিতে পারো। আর আমি ইউটিআই খুলবো হচ্ছে তোমার আমাদের সিএসসি আইডি থেকে। আমি যেহেতু সিএসসি থেকে করি, তো আমি সিএসসি থেকেই ইউটিআইটা খুলে নেবো। তোমরা এটা এজেন্ট আইডিও তুমি নিতে পারো যে কোনো জায়গা থেকে। তো প্রসেসটা সেম একই আসবে, ঘুরে ফিরে এই পেজটার মধ্যেই সবারই আসবে। ঠিক আছে? তো আমি ক্লিক লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন হয়ে গেছে। এবার এখান থেকে দেখো ফার্স্ট দেখাচ্ছে অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড। এই যে রোটা আছে এই রোটার মধ্যে টোটালি যেটা আছে সেটা নতুন প্যান কার্ডের জন্য, মানে নতুন অ্যাপ্লাই করার জন্য 49A। আর সেকেন্ড যে রোটা আছে এটার মধ্যে দেখো অ্যাপ্লাই চেঞ্জ অবলিক কারেকশন, মানে সেকেন্ড যে রোটা আছে এটা থেকে তোমরা চেঞ্জ অবলিক কারেকশন, মানে এখানে তোমরা কোনো নাম ভুল থাকলে সেটা চেঞ্জ করতে পারবে বা কারেকশন করতে পারবে এখান থেকেই সেই ফোল্ডার সবকিছু এখান থেকে করতে পারবে তোমার সিএসএফ এটা। আর থার্ড হচ্ছে প্যান অবজেকশন, মানে মানে তোমরা কোনো প্যান কার্ড এপ্লাই করেছো সেটা রিজেকশন এসছে, তো তোমরা এখান থেকে সেটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখান থেকে ফাইন অ্যাপ্লিকেশন নাম্বার ক্লিক করে এখান থেকে তোমরা সেটা বের করে নিতে পারবে। আর দেন তারপর হচ্ছে ট্র্যাক। ট্র্যাক মানে হচ্ছে তোমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা থাকে সেটা দিয়ে তোমরা ট্র্যাক করে দেখতে পারবে যে সেটা কোন পরিস্থিতি আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, রেজেকশন এসেছে কিনা। আর ড্যাশবোর্ড মানে তো তোমাদের এখান থেকে কতগুলো প্যান কার্ড অ্যাপ্লাই করেছো, এটা নতুন 49 মানে নতুন, আর সিএসএফ মানে তোমাদের কারেকশন। ঠিক আছে? তো আমি ফার্স্ট এখান থেকে যেহেতু আমার ভিডিওটা নিউ প্যান কার্ড অ্যাপ্লাই সম্পর্কে, তো আমি নিউ অ্যাপ্লাই অ্যাপ্লাই করি করব। আর সেকেন্ড একটা ভিডিও যেটা আছে গাইস, এটা কারেকশন সম্পর্কে তোমাদের যে কোনো ভিডিও লাগে বা তোমাদের কোনো টিউটোরিয়াল লাগে, তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদের কারেকশন সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কি করে তোমরা কারেকশন করবে, যাতে কোনো রকম কোনো ভুল হবে না, সেটা জেনারেট হয়ে চলে আসবে। তো আমি এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্যানে ক্লিক করবো। দেন এরকম একটা পেজ করবে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা ফিজিক্যাল মোড, একটা ডিজিটাল মোড। তো আমরা ফিজিক্যাল মোডটাই করবো, তাহলে আমাদের কার্ডটা বাড়িতেও আসবে। আর ডিজিটাল মোড করলে তোমরা শুধু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে, বাট বাড়িতে তোমাদের ফিজিক্যাল কোনো কার্ড আসবে না। তো আমরা ফিজিক্যাল মোডটা করে দেবো। এখান থেকে তোমাদের গাইস যে তোমাদের স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন সেটা তোমরা দিয়ে দিবে। মানে তোমাদের কোন স্ট্যাটাসে তোমরা প্যানটা অ্যাপ্লাই করবে। মানে তোমরা লোকাল অথরিটি থেকে করবে, নাকি ইন্ডিভিজুয়াল করবে, নাকি গভর্নমেন্ট থেকে করবে, নাকি বডি ইন্ডিভিজুয়াল করবে। মানে কোনো দোকান থেকে দোকানে প্যান কার্ড আলাদা থাকে, কোনো শোরুমে প্যান কার্ড আলাদা থাকে, বা কোনো পার্সোনাল পার্সনের প্যান কার্ড আলাদা থাকে। তো সেই হিসেবে সেটা তোমরা দেখে নিবে। তো আমি যেহেতু পার্সোনাল, মানে পার্সোনাল একটা প্যান কার্ড অ্যাপ্লাই করবো, মানে ইন্ডিভিজুয়াল, আমি এখানে ক্লিক করবো। দেন এখান থেকে বলেছে সেকেন্ড অপশনটাতে ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স বা এনআরআই ক্যাটাগরি, মানে তোমরা কি ডিফেন্স লাইন থেকে এসছো বা এনআরআই থেকে এসছো। মানে এনআরআই মানে হচ্ছে তোমাদের যে যারা ভারতের বাইরে থাকে, মানে ভারতে তাদের জন্মস্থান বাট তারা কর্মসূত্রে ভারতের বাইরে থাকে, তাদের ক্ষেত্রে এনআরআই তাদেরকে বলা হয়। ঠিক আছে? তো আমি এটা নো করে দেবো যেহেতু প্রেসিডেন্ট ইন্ডিয়া। দেন এখান থেকে দুটো অপশন আছে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড। আর সেকেন্ড হচ্ছে তোমার ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান উইল বি ডিসপ্যাচড। মানে তোমাদের ফার্স্টটা বলেছে যে কার্ডটা তোমার বাড়িতে আসবে আর অনলাইন থেকে তোমাদের একটা ই প্যান কার্ড বের হয়ে যাবে। এটা মানে হচ্ছে এটা। আর সেকেন্ডটা মানে হচ্ছে তোমার যে শুধু ই প্যান কার্ডটা জেনারেট হয়ে যাবে, অনলাইন থেকে বের করে নিতে পারবে, ইমেলে চলে যাবে, বাট কার্ডটা বাড়িতে যাবে না। ঠিক আছে? তো ওটা চার্জটা কম লাগবে। তো আমি এখান থেকে বোথ করে দিব, আমাদের দুটাই লাগবে। একটু ডাউন করলে দেখো এখানে সাবমিট অপশনটা আছে। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করতেই একটা নতুন পেজ খুলে যাবে। দেন এখানে তোমাদের একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিবে, এই রেফারেন্স নাম্বারটা তোমরা ওকে করে দিবে। দেন একটু নিচে ডাউন করলে এখানে তোমাদের দিতে বলেছে পার্সোনাল ডিটেল। পার্সোনাল ডিটেলের মধ্যে তোমরা দেখো ফুল নেম দিতে বলেছে। তো ফুল নেমে যে তোমাদের টাইটেল, সেই টাইটেলটা তোমরা এখানে দিবে। টাইটেলের মধ্যে তিনটা অপশন থাকবে, একটা কুমারী, একটা স্ত্রী, একটা শ্রীমতী। মানে এসএমটি। এসএমটি মানে শ্রীমতী। ঠিক আছে? তো কুমারী মানে হচ্ছে তোমার যাদের 18 বছর, 18 বছরের কম, মানে তোমাদের বিয়ে হয়নি এখনো, তাদেরকে এখানে কুমারী এক কথায় বলা হয়। তো এখানে তারা কুমারী দিবে। আর স্ত্রী মানে হচ্ছে তোমার সমস্ত রকম পুরুষ তোমাদের থাকলে এখানে স্ত্রী দিয়ে দিবে। ঠিক আছে? বিয়ে হোক আর বিয়ে না হোক তোমরা এখানে স্ত্রী বসাবে।
আর শ্রীমতী মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা একমাত্র এখানে শ্রীমতী বসাবে। আমি যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করছি সেটা এক বিবাহিত মহিলার করবো, তো আমি এখান থেকে শ্রীমতী বসিয়ে দিচ্ছি। দেন বলেছে তার লাস্ট নেম, মানে তার লাস্ট নেম কি আছে, তো আমি এখানে তার লাস্ট নেমটা বসিয়ে দেবো। আর সবাই এখানে ক্যাপ মানে ক্যাপিটাল লক করে, ক্যাপ লক করে তোমরা এখানে ফিল করবে, ঠিক আছে। আর না করলে তোমাদের সে ক্যাপ অটোমেটিকলি। সেকেন্ড বলেছে ফার্স্ট নেম, তো আমরা এখান থেকে তার ফার্স্ট নেমটা বসিয়ে দেবো, মানে তার মেন যে নাম সেটা আমাদের আধার কার্ডে যেরকম থাকবে সেম টু সেম সেই হিসেবে তোমরা কিন্তু দেবে। আধার কার্ডের বাইরে দিলে কিন্তু প্যানটা রিজেক্ট হয়ে যাবে। তো আধার কার্ডের নাম অনুযায়ী আমরা বসাবো এখানে। এবার দেখো দুটো নাম টাইপ করার পরে এখানে মিডিল নাম দিতে বলেছে। এবার তোমাদের ক্যান্ডিডেট যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিবে, যেমন মিডিল নেম বলতে হচ্ছে তোমাদের যেমন কারো থাকে চন্দ্র, কুমার, তারপরে নাথ, এসব যে থাকে তাহলে সেখানে সেখানে বসিয়ে দেবে। দিয়ে একটু ডাউন করলে বলবে এখানে যে নেম অন কার্ড, মানে তোমার কার্ডটার মধ্যে এই নামটা ছাপবে, তো সেটা এখানে দেখিয়ে দিবে। এবার বলেছে হ্যাভ ইউ বিন নো বাই আদার নেম, মানে তোমার অন্য কোনো কি নাম আছে, তাহলে এখানে আমরা নো করে দেবো, ইয়েস করবে না তোমরা। এবার জেন্ডারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যেহেতু আমরা ওখানে শ্রীমতী করেছিলাম। দেন এখানে বলেছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থটা তোমরা গাইস আধার কার্ডে যেটা আছে সেটাই তোমরা দেবে। এবার মনে করো বাই চান্স কারণ হতেই পারে এরকম যে আধার কার্ডের মধ্যে ডেট অফ বার্থটা একটা আছে আর অন্য ডকুমেন্টের মধ্যে অন্য আছে, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট যা থাকে সেগুলোতে অন্য আছে, কিন্তু ওদের মাধ্যমিকের সার্টিফিকেটে অরিজিনাল, আধার কার্ডের মধ্যে ভুল আছে। তো একটা জিনিস মাথায় রাখবে, তার দেখবে আধার কার্ডের সালটা আর মাধ্যমিকের সার্টিফিকেটের সালটা যদি এক থাকে তাহলে তোমরা এটা করে দিবে। আর মাধ্যমিকের সার্টিফিকেট দেখে পুরো ডেটটা বসিয়ে দেবে। যদি আধার কার্ডের সালটা আলাদা থাকে আর ডেট মাধ্যমিকের সার্টিফিকেটের সালটা আলাদা থাকে, তো তাদের প্যান কার্ডটা অ্যাপ্লাই করবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। তো তোমরা তো তাদেরকে বলে দিবে যে আধার কার্ডটা প্রথমে ঠিক করে নিয়ে আসতে, দিন তোমরা প্যান কার্ডটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আমি এখানে আধার কার্ডের সালটাই দিয়ে দিচ্ছি, আধার কার্ডের সালটা যেহেতু অরিজিনাল আছে। এবার এখানে বলেছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, মানে তোমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য তারা তোমরা কোন অ্যাড্রেসটা দিবে। এখানে একটা আছে অফিস, একটা রেসিডেন্ট, মানে তোমার অফিস অ্যাড্রেস দিতে পারো বা রেসিডেন্ট অ্যাড্রেস দিতে পারো। তো আমি কিন্তু রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে দিব। দেন বলছে রেসিডেন্ট স্টেটটা কি আছে, তো আমি এখান থেকে স্টেটটা দিয়েছি। তোমরা তোমাদের স্টেটটা দিয়ে দিবে। দেন বলছে অফিস স্টেট, তো অফিসটা আমরা যদি দিব না তো এখানে আমরা এখানে টাচ করবো না, ঠিক আছে। আর রিপ্রেজেন্টেটিভ স্টেট মানে হচ্ছে তোমাদের যদি কেউ মাইনর থাকে তার ক্ষেত্রে সেটা তোমরা এখানে বসাবে। যেহেতু মাইনর না আমি এখানে হাত দেবো না। এবার বলেছে আধার কার্ডের নাম্বার, তো আমরা আধার কার্ডের নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবো। একবার আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেলে ট্যাপ তোমরা ক্লিক করবে, ট্যাপে ক্লিক করে তোমরা আরেকবার আধার কার্ড নাম্বার দিতে বলবে। তো তোমরা সেটা দিয়ে দিবে, হয়ে গেলে এখানে ওকে তে ক্লিক করবে। দেন এখানে বলছে এনরোলমেন্ট আইডি, সেটা আমরা দিব না। দেন এখানে বলেছে নেম অ্যাজ পার আধার, আর আধার কার্ডে যেই নাম আছে সেই নামটাই তোমরা এখানে দেবে। আধার কার্ডের নামটা বসানো হয়ে গেছে। এবার এখান থেকে নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো। নেক্সট স্টেপে ক্লিক করলে গাইজ এখানে আমাদের ডকুমেন্ট আমরা কি দিব সেটা এখানে সিলেক্ট করতে বলবে। তো বলেছে এখানে হুইচ অফ দিস ডকুমেন্ট ইউ আর সাবমিটিং ফর আইডেন্টি প্রুফ, মানে আইডেন্টি প্রুফের জন্য তোমরা কোন ডকুমেন্টটা এখানে দিবে। তো এখান থেকে আমি প্রিপেয়ার করবো সবাইকে আধার কার্ডটা সিলেক্ট করে দিতে। এবার দেন বলেছে তোমার অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা কোন ডকুমেন্টে দিবে। তো আমি এটাও এখানে আধার কার্ডে দিতে বলবো সবাইকে, আধার কার্ড যেটা যেটা আছে সেটাই দিতে বলবো। দেন এখানে বলেছে যে তোমার ডেট অফ বার্থের জন্য কোনটা ডকুমেন্ট দিবে। তো আমি যেটা ফার্স্ট বলে দিলাম যে যদি তোমাদের ডেট অফ বার্থে কোনো ভুল থাকে আধার কার্ডের মধ্যে, তাহলে তোমরা এখান থেকে এই অপশন থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে চুজ করে নিতে পারো। বা তোমাদের যদি আধার কার্ডের ডকুমেন্ট অরিজিনাল হয়ে থাকে তো তোমরা এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে দিলেই হয়ে গেল। আর বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে দিবে। আর এখান থেকে যদি তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে এটা তোমরা দিয়ে দিবে, ঠিক আছে। এখান থেকে যেটা এটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিয়ে দিবে। তো আমার মতে আধার কার্ডটাই বেস্ট সব থেকে, যেটা থেকে রিজেকশন আসে না। তো আধার কার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন একটু ডাউন করলে এখান থেকে আমাদের মেক পেমেন্টে ক্লিক করতে বলবে। তো আমরা এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করবো। মেক পেমেন্টে ক্লিক করলে আমাদের সিএসসি যেহেতু পোর্টাল, সেহেতু আমাদের একটা আমাদের আইডি নিয়ে অটোমেটিক সিএসসি মধ্যে চলে যাবে। সেখান থেকে আমাদের পেমেন্ট করতে বলবে। তো আমি এটা একটু ব্লার করে দিচ্ছি। আর তোমাদের যাদের অন্য পোর্টাল থেকে করো তো তোমাদের সেখানে হয়তো টোকন কিনতে হয় বা সেখানে তোমাদের ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো তোমাদের মতো করে তোমরা সেটা পেমেন্টটা করে নিবে, কিন্তু এই স্টেপটা হচ্ছে পেমেন্ট করার স্টেপটাই হচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে পেমেন্টটা করে নিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে একটা নতুন পেজ পেজ খুলে যাবে তোমাদের পরবর্তীর জন্য, ঠিক আছে। সেই পেজটার মধ্যে তোমাদের আরেক ওই রেফারেন্স নাম্বার প্রথম যে এসেছিল সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবার বলেছে এখানে দেখো আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেল উইল বি লিঙ্কড উইথ প্যান, ঠিক আছে। তো তোমাদের আধার কার্ডের সঙ্গে যে আমরা ডিটেলটা দিলাম সেটা ম্যাচ করে গেছে এবং এটা আমাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের এক্সট্রা করে লিঙ্ক করতে হবে না। এটা সেটাই এখানে বুঝিয়েছে। যদি তোমাদের কোনো ডকুমেন্ট নাম বা আহ, কিছু ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে তোমাদের এখান থেকে নট ম্যাচ দেখিয়ে দেবে। আর নট ম্যাচ দেখালে কিন্তু মানে ওটা সেকেন্ড স্টেপে এখন অ্যাপ্লাই নিয়ে নিবে, থার্ড গিয়ে তোমাদের ওটা রিজেকশন আসবেই, ঠিক আছে। তো তোমরা একটু এটা ধ্যান সম্পর্কে দেখবে। আর এখান থেকে তোমরা যে ক্লোজ করে দাও তাহলে তোমাদের পেমেন্টটা যে কেটে নিলো, তোমাদের একদিন পরে 12 ঘন্টা মানে 24 ঘন্টা পরে টাকাটা কিন্তু তোমাদের ওয়ালেটের মধ্যে অটোমেটিক্যালি রিফান্ড চলে আসবে, ঠিক আছে। সেটা যে সম্পর্কে কোনো মানে প্রবলেম নেই। তো এখানে আমরা ওকে করে নেবো। এবার দেন এখানে দিতে বলেছে তোমাদের স্টেট কোড।
আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। দেন এখানে বলেছে এরিয়া স্টেট কোড, তো আমরা এখানে এটা দেবো না। দেন বলেছে এখানে মোবাইল নাম্বার, টেলিফোন বা মোবাইল নাম্বার, এখান থেকে আমরা সেই মোবাইল নাম্বার দেবো যেটা কাস্টমার তোমাকে দিয়েছিল, বা কাস্টমার মোবাইল নাম্বারটা এখানে দেবে। এবং এটা এই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার একটাই কারণ, যে প্যান কার্ড, ফিজিক্যাল প্যান কার্ড যখন বাড়িতে যাবে, তো কার সঙ্গে যোগাযোগ করবে, মানে কাকে ফোন করে বা কার সঙ্গে যোগাযোগ করে তোমাদের প্যান কার্ডটা হাতে ডিসপ্যাচ করবে। তো সেজন্য ঠিক নাম্বারটাই দেবে যার সঙ্গে যোগাযোগ করে হাতে প্যান কার্ডটা দিয়ে দিতে পারে। নইলে পরে এগুলো এটা নিয়ে ঝামেলা হতে পারে, যে কাস্টমার তোমাকে বারবার এসে বলবে যে প্যান কার্ডটা আমার হাতে আসেনি। ঠিক আছে, নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি ইমেল আইডি দিয়ে দিবো। এখানে সেই ইমেল আইডি দিবে যে ইমেল আইডি তুমি চাচ্ছ যে তোমার ই প্যান কার্ডটা রিসিভ করার জন্য। তো এই প্যান কার্ডটা কিন্তু অটোমেটিক্যালি প্যান জেনারেট হয়ে গেলে পাঠিয়ে দেয় তারা। ঠিক আছে, এটা 3 দিনও লাগতে পারে, 4 দিনের মধ্যে হতে পারে, বা 2 দিনও হয়ে যেতে পারে। তো সেই ইমেল আইডি দিয়ে ভালো করে একটুখানি, ইমেল আইডি ভুললে কিন্তু ই প্যান কার্ডটা আসবে না। তো আমি ইমেল আইডি দিয়েছি, একটু রাউন্ড করলে দেখো এখানে দেখাবে প্যারেন্টস ডিটেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্যারেন্ট ডিটেল দিয়ে দিবো। তার মধ্যে এখানে দেখো দুটো টিক মার্কের অপশন আছে। তো এখান থেকে বলেছে যে ওয়েদার মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্নিশিং দ্য নেম অফ দ্য মাদার অনলি। মানে তোমার মনে করো বাবা জীবিত নেই এবং তুমি মার নামটা দিয়েই তুমি প্যান কার্ডটা করতে যাচ্ছ, মানে প্যান কার্ডের মধ্যে তোমার মার নামটা আসবে। তো তোমরা এখানে ইয়েস করে দিবে সেটা। ঠিক আছে, ইয়েস করলে দেখো এখানে বাবার নামটা উঠে যাবে। দেন যদি তোমার বাবা জীবিত থাকে তো তোমরা এখান থেকে নো করে দিবে। তো বাবার নামটা তোমাদের এখান থেকে বসিয়ে দিবে। ঠিক আছে, তো আমি কিন্তু বাবার নামটা দিয়েছি। বাবার নামে প্রথমে এখানে বলেছে, তো এখানে বলেছে প্রথমে যে ফাদার লাস্ট নেম বা সারনেম টাইটেল দিতে বলেছে। তো আমি এখান থেকে বাবার টাইটেলটা দিয়ে দিচ্ছি। দেন বলেছে এখান থেকে তার ফার্স্ট নেমটা দেওয়ার জন্য, তো আমি এখান থেকে ফার্স্ট নেমটা দিয়ে দেবো। দেন বলছে এখানে মিডিল নেম, মানে তার মিডিল নেমে কি কি থাকবে, যদি থাকে তো সেটা তোমার এখানে বসিয়ে দেবে। তো যেহেতু মিডিল নেম নেই আমার, তো আমি এখান থেকে দিব না। দেন বলছে মায়ের নাম দেওয়ার জন্য, তো মায়ের নামটা তোমার এখানে দেবে না, যেহেতু বাবার নামটা দিচ্ছি তো মায়ের নাম কোনো প্রয়োজন হয় না। দেন এখান থেকে আমরা নেক্সট স্টেপে ক্লিক করবো। নেক্সট ট্যাবে ক্লিক করলে একটু ডাউন ডাউন করবে। তো এখান থেকে তোমরা দেখবে যে তোমাদের রেসিডেন্স অ্যাড্রেসটা দিতে বলবে। তো আমরা রেসিডেন্স অ্যাড্রেস হিসেবে যেহেতু আমরা আধার কার্ড চুজ করেছি, এখানে আমরা আধার কার্ডটা দিয়ে দেবো। আর তোমাদের যদি মনে হয় অন্য কোনো অ্যাড্রেস দিয়ে এখানে চুজ করবে, তোমরা সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর মাথায় রাখবে যে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার এই জায়গাটার মধ্যে কিন্তু তোমরা সিও দিয়ে বা হাজবেন্ড অফ দিয়ে, মানে যে যদি বিবাহিত হয়ে থাকে তো স্বামী অ্যাড্রেস দিয়ে দিবে। আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে তার বাবার বাবার অ্যাড্রেস, বাবার নামটা এখানে বসিয়ে দিবে। আর বিবাহিত হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে বসিয়ে দিবে। তাতে করে প্যান কার্ড যদি যখন ডিসপ্যাচ করতে আসবে, তো প্যান কার্ডের খামের উপরে যে লেখা থাকে কেয়ার অফ, তাতে তখন তাদের ওই নামটা দেখে মানে বুঝতে সুবিধা হয়। আর যে তোমাদের অ্যাড্রেসে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সেই নামটা বলে দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা এটা একটু ভালো করে মাথায় রেখে করবে। তো আমি এখান থেকে যেহেতু বাবার নামটা আছে, তো স্বামীর নামটা আমার জানা নেই, তো আমি এখান থেকে বাবার নামটাই দিয়ে দিবো, বাবার অ্যাড্রেসেই পাঠিয়ে দেবো, আধার কার্ডে যেটা আছে সেটাই দিয়ে দেবো। ঠিক আছে, দেন এখান থেকে বলেছে ভিলেজ, মানে তোমাদের দেখো বলেছে বিল্ডিং বা ভিলেজ। তো আমি এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দেবো, যে তার কোন কোন গ্রামে থেকে সেটা রিসিভ করবে। দেন বলেছে পোস্ট অফিস, তো পোস্ট অফিস আমি এখান থেকে বসিয়ে দেবো। দেন বলেছে এখানে এরিয়া, লোকালিটি, তাসলুক বা সাব ডিভিশনাল, মানে তার তার যদি এরিয়াটা কি সেটা তোমরা এখানে বসাতে পারো, বা লোকালিটি কি সেটা এখানে বসাতে পারো, বা তাদের মহকুমা কি সেটা তোমরা এখানে বসাতে পারো। তো আমি এখানে এরিয়া যে আছে, লোকাল এরিয়া, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাতে করে প্যান কার্ডের যে কর্মী যাবে তাকে দেওয়ার জন্য, মানে পোস্ট অফিস থেকে তার সেই অ্যাড্রেসটা খুঁজতে সুবিধা হয়। এবার সেখান থেকে ডিস্ট্রিক্ট দিতে, তো তোমরা এখান থেকে যে ডিস্ট্রিক্ট থেকে করছো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দিবে। তো আমার যেহেতু কোচবিহার থেকে করবো, আমি তো এখান থেকে কোচবিহার, দেখো দুটো অপশন আছে, একটা একসঙ্গে লেখা কোচবিহার, আর একটা আছে তোমার স্পেস দিয়ে কোচবিহার। একসঙ্গে যেটা কোচবিহার আছে সেটা মানে হচ্ছে তোমার যে কোচবিহার টাউনের প্রপার যে এরিয়াটা সেটাকে এখানে বোঝাচ্ছে। আর স্পেস দিয়ে আছে যেটা, সেটা তোমাদের মনে করো প্রপার এরিয়াটা বাদ দিয়ে যে আলাদা কোনো জায়গা আছে, মানে সাইড জায়গাগুলো সেগুলোকে এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে যে সেটার জন্য তোমরা এখানে সেই স্পেস দেওয়া কোচবিহার যেটা সেটা এখানে ক্লিক করবে। নইলে কিন্তু তোমাদের এখানে প্যান কার্ডটা ঠিকমতো করে পিনকোডটা নিবে না, পিনকোডটা ভুল দেখাবে যে এই ডিস্ট্রিক্টের সঙ্গে পিনকোডটা ম্যাচ করছে না। ঠিক আছে, দেন তোমরা এখান থেকে পিনকোডটা দিয়ে দিবে। তো পিন কোডটা আমি এখান থেকে দিয়েছি, কাস্টমার পিন কোডটা অবভিয়াসলি হয়ে গেছে। এখান থেকে বলেছে অফিস অ্যাড্রেস, তো আমরা অফিস অ্যাড্রেস দিব না, যেহেতু অফিস আমরা সিলেক্ট করিনি, তো অফিস আমার দেওয়ার দরকার নেই কোনো। তুমি একটু রাউন্ড করলে দেখাবে এখান থেকে যে সোর্স অফ ইনকাম কি, মানে তুমি যে প্যান কার্ডটা করছো তার সোর্স অফ ইনকাম কি। তো আমরা যেহেতু তার প্যান কার্ডের সোর্স অফ ইনকামটা জানি না, সেহেতু আমরা এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স যেটা আছে সেটা আমরা ক্লিক করে এখানে দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা নেক্সট ট্যাবে ক্লিক করবো। নেক্সট ট্যাবে ক্লিক করলে অটোমেটিক একটা এও কোডটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এটাতে আমরা কোনো হাত দেবো না, এও কোডের মধ্যে এটা অটোমেটিক তোমাদের রেঞ্জ কোড থেকে নিয়ে নিবে, মানে তোমাদের যে এরিয়া কোড থাকে সেটা নিয়ে নিবে। তো এখানে হাত দিবে না। দেন বলছে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস,
তো এটা তো আমরা এখানে দেবো না, এটা তাদের ক্ষেত্রে যারা মাইনর, মানে 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে এটা বসাতে হয়। তো আমরা এখানে এখানে হাত দিব না এগুলোতে। এটা যদি হাত দাও তাহলে কিন্তু আমাদের প্যান কার্ডের ছবি আসবে না, ঠিক আছে? তারা তাকে মাইনর বলে বিবেচিত করে নেবে। দেন বলেছে এখান থেকে, ইউ ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার স্টার্টেড অ্যাবভ ইজ ট্রু ইন দ্য ক্যাপাসিটি অফ, ঠিক আছে? তো এটার মধ্যে সিলেক্ট ক্যাপাসিটিতে ক্লিক করব, এবং এখানে দেখো প্রেজেন্টেটিভ অ্যাসেস দেওয়া আছে, সেটা না করে আমরা এখানে হিমসেলফ অবলিক হারসেলফ সেটা ক্লিক করব। হিমসেলফ হারসেলফ ক্লিক করার সাথে সাথে দেখো ভেরিফাই নামটা অটোমেটিক চলে আসবে, মানে যে নামে আমরা প্যান কার্ড করলাম সেটা চলে আসবে। দিয়ে এখানে বলেছে ভেরিফিকেশন প্লেস। তো আমরা এখান থেকে ভেরিফিকেশন প্লেসটা, মানে যেখান থেকে তোমরা প্যান কার্ডটা অ্যাপ্লাই করছো, সেই কোন দোকান থেকে করলে সেই দোকানের নাম দিয়ে দিবে, বা তোমাদের কোনো যদি প্রতিষ্ঠান হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের নাম দিবে, বা কোনো জায়গা থেকে করলে সেটা জায়গার নাম দিয়ে দিবে। তো আমরা যেহেতু দোকান থেকে করছি আমি এটা, তো আমি এখান থেকে আমার দোকানের নামটা বসিয়ে দিই। এবার এখান থেকে বলেছে নেক্সট স্টেপে ক্লিক করতে। তো আমি এখান থেকে নেক্সট স্টেপ ক্লিক করবো। দেন এখান থেকে দেখো তোমাদের ডকুমেন্টগুলো যেগুলো সিলেক্ট করা হয়েছিল সেগুলো অটোমেটিক চলে যাবে। এখান থেকে আমি কোনো সিলেক্ট করতে পারবো না। এখানে তখনই সিলেক্ট করতে পারবে গাইজ, সেই ডকুমেন্ট সিলেক্ট করতে পারবে যদি কিছু কোনো ডকুমেন্ট ভুল থাকে, বা তোমরা অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করে রেখে দিয়েছো। যেমন মনে করো বার্থ সার্টিফিকেট দিতে পারো, মানে ডেট অফ বার্থের জন্য, তাহলে তোমাদের সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করতে পারবে। তো যেহেতু আমাদের সবকিছু ম্যাচ করে গেছে, তো আমাদের কোনো ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে না। এবার দেখো একটু ডাউন করলে এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফটো এন্ড সিগনেচার ফাইল, ঠিক আছে? তো তার কি কি ডকুমেন্ট কতটা সাইজ অনুযায়ী লাগবে, বা কিরকম সাইজ লাগবে সবটা এখানে দেওয়া আছে। কত কেবির মধ্যে লাগবে সব এটা একটু ভালো করে দেখে নিবে। এবং তারপর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিট ক্লিক ক্লিক করলে এখানে দেখো একটা ফরটিন এ যে রিসিভ কপি থাকে, অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট রিসিভ কপি, এই রিসিভ কপিটা বের হয়ে যাবে। এই রিসিভ কপিটা তোমরা এখান থেকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবে, ঠিক আছে? এবং নিচে তোমার এখানে সিগনেচার করে দিয়ে তোমার কাস্টমারকে দিয়ে দেবে, বলবে যে প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে, 4-5 দিন পরে তোমার বাড়িতে চলে যাবে, ঠিক আছে? তো এটা বড় সব থেকে বড় ম্যাটার, যেটা তোমরা দিয়ে দিবে। আর এখানে দেখো যে একটা যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা মেন তোমাদের এটা দিয়ে তোমরা ট্র্যাক করতে পারবে যে প্যান কার্ডটা কি অবস্থায় আছে। এবং এখানে দেখবে ডকুমেন্টগুলোর সঙ্গে সেই তোমার ডকুমেন্ট যে যে যা দিয়েছো সেটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে, তো তোমরা এটাকে এভাবেই রেখে দিবে। একদিন পরে অটোমেটিকলি এটা সে অবজেকশনে চলে যাবে, সেখান থেকে তোমরা কারেকশন করে দিতে পারবে। কিন্তু এই অবস্থায় রেখে দিবে, এটাতে কিন্তু আপলোড করবে, আপলোড করলে কিন্তু এটা কাম তামাম, মানে আর তোমরা কোনো কাজ করতে পারবে না এটার উপর, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে চলে আসবে ভুলভাবেই। আর কোনো কিছু ভুল মনে হলে তোমরা রেখে দিবে, কোনো কাজ এইভাবে রেখে দিবে, কোনো কাজ করবে না। আজকে বাদে কালকে, মানে তোমার যদি মনে করো তোমার যে ডেটে করছো তার পরের ডেটে, মানে 24 ঘন্টা পরে দেখবে অটোমেটিক্যালি এটা প্যান অবজেকশনে চলে আসছে। তো সেখান থেকে তোমরা এটা কারেকশন করে তোমরা ঠিক করে নিতে পারবে। তো আমরা এখান থেকে প্রিন্ট দিয়ে দেবো। এবার কাজ বলছি এখানে ডাউনলোড পিডিএফ ফর্ম, ঠিক আছে? তো আমরা এখান থেকে পিডিএফ ফর্মটা ডাউনলোড করে নেবো। এটাতে আমাদের ফটোটা সব সেট করতে হবে। তো আমি তোমাদের এটা দেখিয়ে দেবো যে কি করে সব তোমরা করবে ইজিলি, খুব সহজেই। পিডিএফ এর মধ্যে কি করে ফটো আর সিগনেচার লাগাবে সেটা ভিডিও দেখার জন্য নিজের ডেসক্রিপশনে দেখে নাও, বা আমি উপরে কার্ডের মধ্যে দিয়ে দেবো, সেটা ক্লিক করে দেখে নিও। আগে আমাদের প্যান কার্ডের যে আপলোড পেজটা চলে যাবো। এবার পিকচার যেটা আমরা এখনই যেটা ডাউনলোড করলাম, সেটা আমরা কোথায় পাবো? ডাউনলোডে চলে যাবে। তো ডাউনলোডে গিয়ে যে পিকচারটা আছে, আমরা পিকচারটা এখান থেকে নিয়ে নিবো। হয়ে গেল। এবার সিগনেচার যেটা আছে, আমরা এখান থেকে সিগনেচারটাও নিয়ে নিব। দুটো হয়ে গেল, 300 600 ডিপিআই কমপ্লিট। এবার আমরা কি করবো? এখানে আপলোডে ক্লিক করে দিব। এখানে কিছু সময় লাগবে, কারণ ফাইলটা আপলোড হবে, সিগনেচার আপলোড হবে। আপলোড হয়ে গেলে দেখো এখানে দেখিয়ে দিবে ডকুমেন্ট আপলোডেড ফর অ্যাপ্লিকেশন নাম্বার, এটা, ঠিক আছে? তো আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এভাবে 49 ক্লিক করব। এখান থেকে আমাদের 2022 2023 সিলেক্ট করবো, যেহেতু আমাদের লেটেস্ট ইয়ার এটা। এখান থেকে আমাদের কতগুলো প্যান কার্ড অ্যাপ্লাই করেছি সেটা চলে আসবে এখান থেকে। একটু ডাউন করলে সবার শেষে থাকবে এটা। কিন্তু তোমাদের এখন যেহেতু ডকুমেন্ট আপলোড করেছো, এটা 12 ঘন্টা সময় লাগবে। 12 ঘন্টা পরে কিন্তু এখানে দেখিয়ে দেবে, মানে ট্রান্সফার টু ভেরিফাইড বা ভেরিফাইড ডকুমেন্ট কিছু একটা দেখিয়ে দেবে এখানে, ভেরিফাইড হবে। আপাতত এখানে পেমেন্ট ট্রান্সফার ফ্রম ইউটিআই এটাই দেখাবে। কিন্তু স্টার সিলেক্ট করবো, এরা বলবে পেমেন্টটা এখন পর্যন্ত ওদের কাছে রিসিভ হয়নি, কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে। এর আপডেট হতে 12 ঘন্টা সময় লাগে, এটা কোনো চাপ নিবে না গাইস। তোমাদের এটা কাজ সাকসেসফুল হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটাকে অন করে রেখো নতুন ভিডিও আপলোড মানে পাওয়ার জন্য সবার আগে। আর লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ফ্রেন্ডস, তাতে তোমারও উপকার হবে, আমারও উপকার হবে, এবং সেই বন্ধু যাকে পাঠিয়ে দেবে সেও আমার নতুন নতুন ভিডিও দেখবে, বা এই কাজের ভিডিওগুলো দেখে তারও একটু অভিজ্ঞতা হবে, এবং সে কাজগুলো ঠিকমতো ভাবে সে করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফ্রেন্ডস।